আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা ডেটাবেজের ইন্ট্রোডাকশন দেখেছিলাম। এই ভিডিওতে আমরাও ডেটাবেজ সম্পর্কে আরো কিছু আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কি ডেটা এবং ইনফরমেশন, ঠিক আছে? তো কি বলতে পারি, ডেটা যা আমার কি একটা কি ফ্যাক্ট, আবার বলতে পারি এটা কি আমার এক ধরনের ফিগার, এবং ইনফরমেশনটা কি আমার ওই যে আমার যে ফ্যাক্ট এবং যে আমার ফিগারটা আছে সেটার কি একটা মিনিং। সেটা আমার কিভাবে মিনিং আসতো? সাপোজ এক্সাম্পলে কি দেখেছিলাম আমরা? এক্সাম্পলে দেখেছিলাম আমার কি ছিল, ডেটাগুলা রহিম, এবং সাথে কি ছিল আমার 2.1 এবং 23। তো এটা দ্বারা আমরা কিছু বুঝতে পারতাম না। তো এটা কি আমার একটা ডেটা, যেটা কিনা আমার ফ্যাক্ট, বা এটাকে আমরা বলতে পারি যে একটা ফিগার। তো এখন এটাকে বোঝার জন্য আমার কি করতে হবে? আমার ইনফরমেশন বা এটা আমাকে মিনিং করতে হবে। তো এটা মিনিং করব কিভাবে আমরা? সেটাকে একটা মেটা ডেটা দিয়ে। তো মেটা ডেটা গুলা কোনগুলা? যেমন আমি বলতে পারি যে এটা কি আমার নেম, সাপোজ এটা কি আমার এই সিজিপিএ এবং এটা কি আমার এজ। তো এখন আমি বলতে পারতেছি যে কোনো একটা পার্সন বা স্টুডেন্টের তার নাম, তার সিজিপিএ বা তার এজ, ঠিক আছে? তো আমি যদি একটু আমরা একটা টেবিলের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবো। তো আমি চাচ্ছি যে একটা স্টুডেন্ট টেবিল বানাতে। তো আমি একটা টেবিল বানাই, যে টেবিলটা আমার কিছু ডেটা স্টোর থাকবে। তো আমার কলাম এবং আমি কি করলাম, রো নিয়ে নিলাম, এবং এখানে আমি বলতে পারি যে আমার এটা কি নেম, এবং এটা কি বলতে পারি কি আমার এজ আর সিজিপিএ, এবং এখানে বলে দিই যে আমি রহিম 23 2.1, দেন লিখি যে করিম 23 3.9। তো এই জিনিসটাকে আমার এই যে পার্টটুকু আছে এটাকে আমরা বলতে পারি যে এটা কি আমার ডেটা, ঠিক আছে? এটা কি আমার ডেটা। আর এই যে উপরে যে টেবিলটা ছিল, তো উপরে যে রোটা দেখতে পাচ্ছি, এই রোটা কি আমার মেটা ডেটা। তো আমরা বলতে পারি কি যে এই যে আমার যে পোর্শনটুকু আছে এটা কি আমার ডেটা, আর এই যে পোর্শনটুকু আছে এটা কি আমার মেটা ডেটা। মেটা ডেটা, এই ডেটা এবং মেটা ডেটা মিলে আমাকে কি দিচ্ছে? আমাকে দিচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন কোন একটা মিনিংফুল জিনিস দিচ্ছে। যে মিনিংফুল জিনিসটা কি? আমি বলতে পারি যে আমার স্টুডেন্টের ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে আমার মেটা ডেটা এবং ডেটা মিলে যে একটা মিনিংফুল ইনফরমেশন দেয় সেটাকে আমরা বলি কি, যে মিনিংটা বের করে সেটা বলতে পারি কি আমরা ইনফরমেশন। তো মেটা ডেটা কি? মেটা ডেটা হলো যে আমার ডেটাকে আইডেন্টিফাই করার মাধ্যম, ঠিক আছে? মেটা ডেটা দ্বারা আমরা কোনো একটা ডেটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এই ছিল কি আমার মেটা ডেটার যে কাহিনীটা ছিল, যে মেটা ডেটা এবং ডেটা আর ইনফরমেশনের মধ্যে যে পার্থক্যটা ছিল। তো তাছাড়া আমার কি আছে, আমরা ডেটাবেসটা কিসের মাধ্যমে ইউজ করি? আমরা ডেটাবেস একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করি। সেটা হোক ওরাকল, সেটা হোক মাইএসকিউএল, সেটা হোক মঙ্গোডিবি। আমরা কি ইউজ করি? একটা ডেটাবেস ইউজ করি। সেই ডেটাবেসটা কি থাকে? সেই ডেটাবেসের একটা অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করি। সেই অ্যাপ্লিকেশন গুলা কি কি? আমার মাইএসকিউএল হতে পারে, ওরাকেল হতে পারে, মঙ্গোডিবি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আমাদের এই কোর্সে আমরা শিখবো কি? এই কোর্সে আমাদের জানতে হবে যে ওরাকেল সম্পর্কে। তো আমাদের কোর্স জুড়ে আমরা ওরাকেল নিয়ে কাজ করব। তো ওরাকেল করার আগে, তো আমাদের যে ওরাকেলটা আছে সেই ওরাকেলটা কি করতে হবে? আমাদের নামাতে হবে। তো ওরাকেলটা কিভাবে নামাবো? আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, বা আপনাদেরকে ভার্সিটি থেকেও লিংক দিবে, সেটা দেখে আপনারা কি করবেন? ওরাকেলটা নামিয়ে নেবেন। তো আমার কাছে যেহেতু অলরেডি নামানো আছে, তো আমি ওরাকেল নামিয়ে দিলাম। এখানে আমার কি, এটা হলো কি আমার ওরাকেলের ইন্টারফেসটা, ঠিক আছে? এখানে আমি কি করব? আমার যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিব। তো এখানে বলে রাখি
যখন নাকি আপনি ওরাকেলটা নামাবেন, ঠিক আছে, যখন নাকি আপনি ওরাকেল অ্যাপ্লিকেশনটা নামাবেন, তখন আপনি ট্রাই করবেন যে ইউজার নেমও সিস্টেম দিতে আর পাসওয়ার্ডও সিস্টেম দিতে, ঠিক আছে। তো আমার এখানে ইউজার নেম আছে সিস, মানে সিস্টেমে সিস, এবং পাসওয়ার্ড কি টাইগার। তো আপনি যে কোনোটাই দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে। তো এই যে আমার যে ওরাকেলটা আছে, এটা কি আমার অ্যাপ্লিকেশন। তো এইখানে কি আছে, অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর স্টোরেজ মেমোরি ডেটাবেস ইউজার ম্যানেজ ইউজার। তো এটা নিয়ে আমাদের আপাতত কাজ নেই, কারণ যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাকশন। তো আর এখানে অবজেক্টে কি থাকে, আমার যে ব্রাউজ থাকে, আমরা কি করতে পারি, ব্রাউজ টেবিলস ভিউস ইন্ডেক্স, ঠিক আছে, আমার যে টেবিলস গুলো আছে সেই টেবিল গুলাকে আমি কি করতে পারি, ব্রাউজ করতে পারি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমার এই সিস্টেমের আন্ডারে অনেকগুলা টেবিল কিন্তু এখানে অলরেডি বানানো আছে। তো যেহেতু বানানো আছে, তো আপনাদের কি হবে যে যখনই আপনি কুইরি প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যে যখনই নাকি আপনারা ওরাকেলটা নামাবেন, তখন তার পাসওয়ার্ডটা কি দিবেন, সিস সিস সিসও দিতে পারেন, আবার আমার মতো টাইগারও দিতে পারেন, তাছাড়া আপনার সিস্টেম এন্ড সিস্টেম দিতে পারেন। আর এইখানে কি করবে, যে এসকিউএল যে আছে, সেই এসকিউএল আমরা কি করব, আমাদের এসকিউএল কমান্ড আছে, সেই কমান্ড আমরা ইউজ করব, যেখানে কিনা আমরা টেবিল ক্রিয়েট করব, সেখানে আমরা কুইরি টেস্ট করব, এসকিউএল লিখব, অল ওভার জিনিস আমরা এখানে করব, ঠিক আছে। আর এখানে এক্সপ্লেনেশন, ডিসক্রাইব, সেভ লিঙ্ক, তো এগুলা যে আমাদের এখানে সিস্টেমের যে ডিপার্টমেন্ট ইনসার্ট ডাটা, আমি এখানে কিছু সেভ করে লিখছিলাম। তারপর এখানে কি আছে, হিস্টোরি, আমি কি কি ইউজ করছি সিলেক্ট এ পর্যন্ত, তো এগুলো আর কি আছে। তো এগুলো আস্তে ধীরে আপনারা যখন এটা ইউজ করবেন, তখন জানতে পারবেন। তো আমি যদি কোনো একটা টেবিলকে দেখি, যে আমার আসলে মেটা ডেটা আর ডেটা গুলা কি ছিল, আমি যদি একটা ব্রাউজ করি, যে এখানে কি আছে, আমার যে টেবিল, ঠিক আছে, আমি ব্রাউজে গেলাম, এরপর টেবিল। তো আমি কোন একটা টেবিল দেখবো, ঠিক আছে। তো এখানে আসলে সাপোজ আমি এখানে টেবিল নিই, কোনটা নিই, আচ্ছা এটা নিই। তো এখানে দেখেন যে এই যে আমার যে আছে কি, এখানে কলাম নেম, ডেটা, এখানে কি আছে আবার ডেটা টাইপ, ঠিক আছে, এগুলা কি আমার কলাম নেমে যে এটা কি আছে, আমার ওআইডি, ওবিজে নেম, জেএন, এগুলো আপনার শর্টকাট নামে যে যে টেবিলটা বানিয়েছে সেই বলতে পারবে আসলে এখানে কি আছে। তো এটা কি আমার এক একটা টেবিলে যে কলাম আছে সেই কলাম গুলা, ঠিক আছে। তারপর কি আছে আমার ডেটা। তো এখানে আমার কোনো ডেটা নাই, তো আমরা অন্য টেবিলে যাই, যে কোথায় ডেটা আছে। আমরা কি দেখবো, ডেটা, এখানেও ডেটা নাই, এখানেও ডেটা নাই, এখানেও ডেটা নাই, আহ, এখানেও ডেটা নাই, এখানেও ডেটা নাই। তো এখানে আমার কিছু ডেটা আছে, ঠিক আছে। তো এখানের ডেটা যে আছে, তো এটাকে কি বলছে, আমার যে ইডিট অর্ডার আইডি। আবার যদি এখানে টেবিলে যাই, এই যে এখানে দেখেন যে আমার এই কলামের নেম আছে। তো এখান থেকে আমরা টেবিল, ডেটা সবকিছু দেখতে পারি, এখানে আমার কি কি ডেটা আছে। তো এখান থেকে আমরা সবকিছুই দেখতে পারি। তো এখানে ওরা বাই ডিফল্ট ভাবে অনেকগুলা টেবিল বানিয়ে দিয়েছে, তো আমরা এটাই, আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমরাও নিজেরাও কি করব, নিজেরাও শিখে নিব যে কিভাবে আমাদের একটা টেবিল ক্রিয়েট করে এবং ডেটা গুলা ইনসার্ট করে। তো এখানে দেখেন যে ব্লকস এক্সিস্ট, মিনি এক্সিস্ট, ম্যাক্স এক্সিস্ট। তো এগুলা কি আমার একটা মেটা ডেটা, আর এগুলা কি হলো আমার ডেটা। তো এই মেটা ডেটা নিয়ে কোনো একটা আমার ইনফরমেশন দিয়েছে, আর এটা কি আমরা টেবিলে, যে আমার টেবিল ব্লক টাইপ ব্লকস, তারপর এক্সিটেন্স, যাই হোক অনেক কিছু, এখানে গ্রুপস লিস্ট ইউজার্স তো বানিয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে টেবিল বানায় এবং কিভাবে একটা টেবিলে ডেটা ইনসার্ট করে। তো এই ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো নেক্সট ভিডিওতে আমরা টেবিল ক্রিয়েশন এবং ডেটা ইনসার্শন দেখব।